জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, তোমরা যে ফ্রকটা আমার হাতে দেখছো, একটা 6 বছর বাচ্চা মেয়ের জন্য এই ফ্রকটা বানিয়েছি। এই ফ্রকটা বানানোর জন্য আমি 1.5 মিটার কাপড় নিয়েছিলাম। তো এর সাথে একটা 6 মাস বেবির জন্যও একটা ফ্রক বানিয়েছি, সেটা আমি পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। আর 1.5 মিটার করে আমি 2টো পিস নিয়েছিলাম। তো এখানে দেখো আরেকটাও ফ্রক বানিয়ে নিয়েছি। এখান থেকেও একটা 6 মাস বেবির জন্য ফ্রক বানিয়ে রেখেছি। তো এটাও তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আর এই ফ্রকগুলো তোমাদের কেমন লাগলো, এর কাটিং আর সেলাইয়ের ভিডিওটা কিন্তু আজকে সম্পূর্ণ তোমাদেরকে দিয়ে দেবো। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা এরকম নতুন নতুন কাজ শিখতে পারবে। তো দেখো, ফ্রকটা বানানোর জন্য আমি এখানে কিন্তু 1.5 মিটার কাপড় নিয়েছি। আর কাপড়টাকে খুলে মেপে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সম্পূর্ণ 1.5 মিটার কাপড় আছে। আর দেখো, প্রথমে কাপড়টাকে খুলে নিলাম, তারপরে দেখো এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে আমাদের এখানে 100 সেন্টিমিটার হয়ে গেছে, সেখানে 1 মিটার কাপড় হয়ে গেছে। এবার এরপর থেকে তোমাদেরকে আবার আমি আলাদা করে দেখাচ্ছি। দেখো, এটা হাফ মিটার কাপড় আছে, তার জন্য এটা 50 সেন্টিমিটার হয়ে যাবে। দেখো, তাহলে টোটাল এখানে 1.5 মিটার কাপড় আছে। দেখো, এখানে ফ্রকটা বানানোর জন্য প্রথমে কাপড়টাকে আমি 2 ভাঁজ করে নেব, তারপরে এটাকে আমি 4 ভাঁজ করে নেব। দেখো, আমার দিকে জয়েন্ট সাইড আছে আর এইদিকে খোলা সাইড আছে। আর প্রথমে কাপড়টাকে সমান করে নেবে, যেন ভিতরে কোথাও ভাঁজ খেয়ে না থাকে। এটাকে আয়রন করে নিলে আরও ভালো হয়। তো প্রথমে আমরা ঝুলের মাপটা নেব। ঝুলের মাপটা আমরা কীভাবে বের করছি দেখো, তুমি যদি নিচে না কুচি দাও তোমরা, তাহলে টোটাল যে ঝুলের মাপ থাকবে তার সাথে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় তোমরা এক্সট্রা নিয়ে নিতে পারো, শোল্ডারের সেলাই মার্জিন আর নিচে সেলাই মার্জিনের জন্য। এবার দেখো, যদি নিচে তোমরা কুচি দাও, প্রথমে কিন্তু টোটাল তোমাদের যা ঝুল থাকবে তার থেকে কুচির মাপটা তোমরা আলাদা করে রাখবে। কুচি 4 ইঞ্চি 5 ইঞ্চি যা দেবে সেটাকে আলাদা করে মাইনাস করে নেবে। এবার যতটা নিচের কুচিটা দেবে তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন নেবে, আর যতটা উপরের ঘেরটা রাখবে তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন রাখবে। দেখো, আমি এখানে কিন্তু টোটাল ঝুল আছে 33 ইঞ্চি, আর আমি 4 ইঞ্চি কুচি দেব। এবার এই 4 ইঞ্চি কুচির সাথে টোটাল আমার 33 ইঞ্চি আছে। এবার 4 ইঞ্চি বাদ দিলে আমার 29 ইঞ্চি হয়। 29-এর সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে আমি টোটাল 30 ইঞ্চি করে নিলাম। তা 30 আর 4-এ হয় টোটাল হবে 34। তা 34 ইঞ্চি, দেখো 34 ইঞ্চি এখানে আমি বের করে নিলাম। এবারে যে আমি 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছিলাম সেটাকে মাইনাস করে তোমাদের দেখিয়ে দিলাম। মাইনাস করে দিলে দেখো টোটাল কিন্তু 33 ইঞ্চি হবে। মোট কথা হচ্ছে, তোমাদের টোটাল যতটা ঝুল থাকবে তার সাথে যতটা কুচি দেবে সেটাকে মাইনাস করে নেবে। হ্যাঁ, এবারে কুচি পাটটার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবে, আর উপরের পাটের জন্য 1 ইঞ্চি সেলাই মার্জিন নেবে। আমি এখানে টোটাল ঝুল নিলাম 30 ইঞ্চি। এবার শোল্ডারটা নিচ্ছি, দেখো এখানে 6.5 ইঞ্চি, এদিক দিয়েও 6.5 ইঞ্চি নিলাম, নিয়ে দাগটা সোজা করে নেব দুটো পয়েন্ট মিলিয়ে। এবার আমি ছাতির মাপ নেব। দেখো, ছাতি আছে আমার 32, তার সাথে আমি 2 ইঞ্চি লুজ দিয়েছি, টোটাল হলো 34। 34কে 4 ভাগ করে নেব, নিয়ে এখানে 8.5 ইঞ্চি নিয়ে নেব। তার সাথে কিন্তু 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেব। যে কোনো সাইজের জন্য তোমরা ছাতি যা থাকবে তার সাথে 2 ইঞ্চি লুজ দিয়ে সেটাকে 4 ভাগ করে নেবে। 4 ভাগ করে নিয়ে তারপরে পয়েন্ট করে নিয়ে তার সাথে 1 ইঞ্চি তোমরা এইভাবে সেলাই মার্জিনের জন্য নিয়ে নেবে এক্সট্রা। ওপরের মতো নিচেও দেখো, এখান থেকে আমি 8.5 ইঞ্চি নিলাম। 8.5 ইঞ্চি নেওয়ার পরে এখানে ঘেরটা কিন্তু আমাকে বাড়াতে হবে। এবার এখানে ঘেরটা বাড়ানোর জন্য আমি 4 ইঞ্চি নিয়েছি, তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়েছি 5 ইঞ্চি। আর তোমরা এখানে ঘেরটা কিন্তু একটু বেশিও বাড়াতে পারো, তো যে যেমন পছন্দ করবে ঘেরটা নিয়ে নেবে। টোটাল কত হলো দেখো, 13.5 ইঞ্চি হলো। এবার এইভাবে একটা স্কেল দিয়ে দেখো আমি এখানে শেপটা দিয়ে দিচ্ছি। এটা হাত দিয়েও দেওয়া যায়, তো সুবিধার জন্য আমি স্কেল দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আর কিছু করতে হবে না। এবার দেখো, আর্মহোলের শেপটা আমি দিয়ে দেব। এখানে প্রথমে 1/2 ইঞ্চি এখানেকে আমাকে শোল্ডার ডাউন করতে হবে। তো এখান থেকে প্রথমে পুট গলাটা নিচ্ছি। দেখো, পুট গলাটা আমি 2 ইঞ্চি নিলাম, আর পিছনের গলার জন্য নেব আমি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি নিয়ে একটা বক্স করে নেব। আর সামনের গলার জন্য নেব আমি 4 ইঞ্চি, 1/2 ইঞ্চি বাড়িয়ে 4 ইঞ্চি নেব।
দেখো সামনের গলার জন্য আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে 4 ইঞ্চি নিলাম, আর এদিক দিয়ে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নিলাম। এখানে কিন্তু শোল্ডার ডাউনটা যে কোনো সাইজের জন্য শোল্ডার ডাউন আমাদের করতে হবে। এবার যতটা আর্মহোল আছে সেটাকে ভেঙে আর মিডিল থেকে আমি কিন্তু শেপটা দিয়ে নেব। দেখো এইভাবে শেপটা দিয়ে নিলাম। আর এখানে আমি কিন্তু চৌকো গলাই রাখবো, তাই আমি গলার আর কোনো করবো না, শেপ দেবো না। নিচের থেকে দেখো এইভাবে 1 ইঞ্চি কিন্তু উঠিয়ে নিতে হবে। এইভাবে 1 ইঞ্চি উঠিয়ে নিয়ে না কাটিং করলে কী হবে, এখান থেকে কোণ বেরিয়ে থাকবে, ভালো লাগবে না শেপটা। প্রথমে আমি পিছনের গলাটা কেটে নিচ্ছি। দেখো খুব সহজভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম বন্ধুরা। এরপরে যদি তোমাদের কোথাও অসুবিধা হয় বুঝতে, তো আমাকে কমেন্ট করে জানিও। এরপরে দেখো পিছনের পাটটা আমি বের করে নেব, নিয়ে সামনের গলাটা আমি কাটিং করে নেব। আর এখানে তালপাট কাটার কোনো দরকার নেই। আর এখানে আমি হাতা লাগাবো না, তাই হাতাটা কাটিং করলাম না। এই কাপড় থেকে দেখো প্রথমে যে এই বাড়তি কাপড়টা আছে এটা দিয়ে আমি ফিতে করে নেবো পিছনে। এটা 16.5 ইঞ্চি লম্বায় আছে। তো এই কাপড়টা থেকে আমি 6 মাস বেবির জন্য ফ্রকটা কাটিং করে নেব। কাটিং করে নিয়েই তারপরে কিন্তু আমি পট্টিটা কাটিং করব। তো ফ্রকটা আমার কাটিং করা হয়ে গেছে। তো দেখো এখানে 5 ইঞ্চি করে 4 ইঞ্চি আমার পট্টি থাকবে, তার সাথে 1 ইঞ্চি নিয়ে 5 ইঞ্চি করে আমি পট্টিটা কেটে নিচ্ছি। 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিতে হবে। তো পট্টিটা তোমরা কতটা নেবে, তোমাদের ফ্রকের ঘেরটা যা থাকবে তার ডবল তোমরা পট্টিটা কাটিং করে নেবে। দেখো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। ফ্রকটা পুরোটা আমি খুলেছি, পট্টিটাও খুললাম, আর এই যে হাফ কাপড় আমি বাড়িয়ে নিয়েছি। তার এইভাবে মানে এক্সট্রা কাপড়টা না বাড়িয়ে নিলে তোমরা কিন্তু কুচিটা দিতে পারবে না। দেখো এখানে আমার পট্টিগুলো কাটিং করা হয়ে গেল। চলো এবার সেলাইয়ে চলে যাব, তোমাদেরকে সেলাই করে দেখাবো। আর এই টুকরো কাপড়গুলো দিয়ে গলার পট্টি কাটিং করে নেব। এই যে 1 ইঞ্চি করে এরকম ওরে পট্টি কাটিং করে নিতে হবে। এটা হাতার পট্টি দেওয়ার জন্য আমি ওরে পট্টিগুলো কেটে নিলাম। আর গলার পট্টি তো চৌকো গলা আছে, যেহেতু সোজা পট্টি দিতে হবে। আর গলার পট্টির জন্য দেখো আমি এখান থেকে কাপড় কাটিং করলাম না, কাপড় আমার কম আছে। তো দেখো সেলাইয়ে চলে এসেছি। প্রথমে আমি গলার পট্টিগুলো দিয়ে নেব। দুটো পার্ট নিলাম। তা প্রথমে আমি কি করব, শোল্ডার জয়েন করে নেব, কারণ আমি গলার পট্টি আলাদা করে কাটিনি, কাপড় আমার বেশি ছিল না। সেজন্য দেখো গলার পট্টিটা তোমরা কিভাবে তখন কাটিং করবে। দেখো এখানে এরকম সোজা সোজা কাপড়ের পট্টি কেটে নেবে লম্বা লম্বা 1 ইঞ্চি করে। তারপর জয়েন করে নিয়ে প্রথমে আমি শোল্ডারটা জয়েন করে নেব। আমার যদি কাপড় এখানে এক্সট্রা থাকতো তাহলে আমি গলাটা বসিয়ে চৌকো করে পট্টি কেটে নিতাম। তো যেহেতু এখানে আমার কাপড়টা কম, আমি এইভাবে পট্টিটা বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইভাবে পট্টি বসালেও কতটা সুন্দর হয়। তো আমি সোজা পট্টি কেটে নিয়েছি 1 ইঞ্চি করে। শোল্ডারটা আমি ডবল করে সেলাই করে নিলাম। এবার এটাকে সোজা করে রাখলাম। দেখো আমি সোজা পাটের উপর পট্টিটা বসাবো, কারণ উল্টো পাটে গিয়ে আমি সেলাইটা করে নেব। দেখো এখানে প্রথমে শোল্ডারের যে সেলাই আছে সেখান থেকে এটা বসালাম, বসিয়ে সোজা সেলাই করে নিয়ে যাবো। আর যেখানে কোণ আছে সেখানে কিন্তু কাপড় এইভাবে ভাঁজ করে দেব। ভাঁজ করে সুচটা বসিয়ে আবার সেলাই করে নিয়ে যাব। তো এটা কিভাবে আমি কোনটার মধ্যে কাপড় ভাঁজ করে সেলাই করে নিয়ে যাচ্ছি সেটা তোমাদেরকে একটু খুব কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে এরকম সোজা তো তোমরা সেলাই করে আসছো, যেই কোণের দিকটা আসবে ঠিক এইভাবে কাপড় তোমরা ভাঁজ করে দেবে, দিয়ে এইভাবে রাখবে। রেখে ঠিক এই কোণে আসবে সেলাই করে, এসে সূচটা এরকম দিয়ে রাখবে, সূচটা এই বসিয়ে দিলে কোণে। এবার বসিয়ে দিয়ে আবার এটাকে ঘুরিয়ে নেবে। এবারে সূচটা বসিয়ে সূচটা তুলবে না, এইভাবে ঘুরিয়ে নেবে। ঘুরিয়ে নিয়ে তারপরে আবার যেরকমভাবে সেলাই করছো সোজা হয়ে করে আবার সেলাই করে আসবে। এখানে এক হাতে আমি মোবাইল ধরেছি আর এক হাতে সেলাই করছি, ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। তো এই সোজা করে আবার তোমরা সেলাই করে আসলে কোনটা কিভাবে সেলাই করবে তো দেখিয়ে দিলাম। তো এখানে আমার সেলাইটা হয়ে গেছে, কেটে নেব কাপড়টা।
কেটে নেওয়ার পরে দেখো এখানে তোমরা উল্টিয়ে নেবে, উল্টিয়ে নিয়ে কোনগুলো কাটবে তাহলে সুবিধা হবে, সেলাইটা বুঝতে পারবে খুব ভালো করে। 4টে কোণ কাটা হয়ে গেল, এখানে আর কিছু করতে হবে না। এবার দেখো এর উপর দিয়ে না একটা চাপ সেলাই দিয়ে নেবে। তা চাপ সেলাই দিলে কি হয়, এখানে সেলাইটা তো মজবুত হবে, আর খুব সহজেই পট্টিটা উল্টো দিকে নিয়ে তোমরা সেলাই করে নিতে পারবে। তো সেলাইয়ের পরে দেখো সেলাইটা করলেই তোমরা বুঝতে পারবে। পুরো এইভাবে ধরে, আর সেলাইটা কিন্তু পট্টির উপর দিয়ে দেবে, পট্টির মানে একদম সেলাইয়ের মুখে মুখে পট্টির উপর দিয়ে তোমরা সেলাইটা করে আসবে। তো দেখো এখানে আমার সেলাইটা হয়ে গেল। এবার এটাকে না উল্টিয়ে আমি উল্টো দিকে নিয়ে যাব, পট্টিটা খুব সহজেই এটা উল্টানো যাবে। দেখো কত সহজে উল্টানো হয়ে গেল। এবার ঠিক উল্টো দিকে এসে এটাকে পট্টিটাকে এরকম ভাঁজ দিয়ে ঠিক 1/2 ইঞ্চি করে নেব। 1/2 ইঞ্চি করে নিয়ে এর উপর দিয়ে একদম কানায় কানায় সেলাই করে নিয়ে যাব। এটা তোমরা যদি চাও হাতে হেম সেলাইও করতে পারো, কিন্তু আমি এখানে মেশিনে সেলাই করে নিলাম। কত সুন্দর হচ্ছে দেখো। ঠিক কোণে আসবে, কোণে এসে আবার সূচটাকে বসাবে। এবার পট্টিকে রেখেছে একদম কোণে গিয়ে সূচটাকে এরকম বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে আবার ঘুরিয়ে নেবে, ঘুরিয়ে নিয়ে আবার সেলাই করে যাবে। দেখো এপার দিয়েও সেলাই করে নিয়ে গেলাম। তো এখানে গলার পট্টিটা আমার সেলাই হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু কিছু শিখতে গেলে বুঝতে গেলে ভালো করে একটু ধৈর্য সহকারে তোমাদেরকে দেখতে হবে। তো হয়ে গেল, দেখো তোমরা এখানে গলার পট্টিটা কত সুন্দর হলো। গলার পট্টিটা বসানো হয়ে গেছে। এবার আমি দেখো এখানে কাপড় যেহেতু আমার খুবই কম, তো তোমাদের দেখাচ্ছি। দেখো কম কাপড় দিয়ে কিভাবে তোমরা ম্যানেজ করে কাজটা করবে। এখানে কিন্তু 2টো কাপড়ের টুকরো নিয়েছি, আর এই 2টো কাপড়ের টুকরো কিন্তু মাঝখান থেকে জয়েন্ট করে নেব। এটা সামনে একটা বো মতো আমি করে নেব। তার কারণে এইটাকে আমি যেহেতু আমরা এখানে ফিতেটা কাপড় উল্টিয়ে ফিতে করে নিই, কিন্তু এখানে কাপড় কম থাকার কারণে আমি ঠিকভাবে এইভাবে সরু করে একটা ফিতে বানিয়ে নিচ্ছি। কাপড়টাকে কীভাবে ভাঁজ করে আস্তে আস্তে মুড়ে ফিতেটা বানিয়ে নিচ্ছি। এই 1.5 মিটার কাপড় দিয়ে আমি 2টো ফ্রক বানাবো, একটা 6 বছর, একটা 6 মাসের। এখানে কিন্তু একদম আমার কাপড় একটুও বাঁচবে না, পুরো কাপড়টা দিয়েই আমার ড্রেসটা বানাতে হবে, ড্রেস দুটো। এবার দেখো এখানে টুকটাক এই যে কাপড় ছিল এটাকে দিয়ে 2টো ফুল করে নেব 2 মাথায়, যে অল্প কাপড় পড়েছিল। দেখো কত সুন্দর হয়ে গেল। আর এই কাপড়টা দিয়ে এই মাথায় একটা ফুল করে নেব। এটাও ফুল করে নিয়েছি। এটা সামনে বসিয়ে নেব, আর পিছনের ফিতেগুলোও আমি সেলাই করে নিচ্ছি। দেখো পিছনের ফিতেগুলো এই যে এইভাবে ধরে প্রথমে সেলাই করে নেব, নিয়ে এটাকে উল্টিয়ে নেব। আর এই যে নিচের দিকে দেখো আমি একটু খোলা রেখে দেবো, কারণ এই দিক দিয়ে উল্টাতে না খুব অসুবিধা হবে, কারণ এই মুখটা অনেকটাই সরু হয়ে গেছে। সেই জন্য আমি এখান থেকে খোলা রেখে দিচ্ছি, আর ঠিক এদিক দিয়েই উল্টিয়ে নেব। দেখো খুব সহজেই কিন্তু এটা উল্টানো যাবে, যেহেতু এদিকে আমি ফাঁকা রেখে দিয়েছি। দেখো আমি এই মাথা দিয়ে উল্টে নিলাম। আর এই নিচের দিকে যে ফাঁকা আছে এটাকে এরকম একটু কোনা করে নিতে হবে, তেরচা করে ভাঁজটা করে নেবে। হ্যাঁ, একটু তেরচা করে ভাঁজ করে নিলে দেখতে ভালো হবে। এবার এর উপর দিয়ে একটা সেলাই চালিয়ে নেব। দেখো হয়ে গেল ফিতেটা। আর এরকম আমি আরেকটা করে রেখেছিলাম। দেখো 2টো ফিতে পিছনে আমার হয়ে গেল। তো এবারে দেখো হাতার পট্টিটা লাগিয়ে নেবো, সেই ওরেপ পট্টি কেটে রেখেছিলাম সেটা দিয়ে হাতার পট্টি লাগাচ্ছি। আর হাতার পট্টি লাগানোর সময় তোমরা কিন্তু উল্টে নেবে, এটা আমি সোজা দিকে ফোল্ড করে সেলাই করে নেব। আর এই হাতার যে এটা না একটু টেনে টেনে কাপড়টা সেলাই করবে, তাহলে কিন্তু এই পট্টিটা টেনে টেনে সেলাই করবে, তাহলে হাতার ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর হবে। এখানে কোনো কাট লাগাতে হবে না, এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবে, আর চাপ সেলাই সবসময় পট্টির উপর দিয়ে দেবে। হ্যাঁ, আর এখান থেকে দেখো এইভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে কিন্তু আমি সেলাই যে করেছিলাম ওই সেলাইয়ের উপর দিয়েই সেলাই চালিয়ে যাব। দেখো
এরকম ফোল্ড করে সেলাইয়ের উপর দিয়েই সেলাই চালিয়ে যাচ্ছি। এটা কিন্তু সোজার দিকে রাখলাম। গলার পট্টিটা যেরকম আমি পিছন দিকে দিয়ে দিয়েছি, কিন্তু হাতার পট্টিগুলো আমি সোজা দিকে রাখবো দুদিকে। তো দুদিকেই আমি হাতার পট্টি লাগিয়ে নিয়েছি দেখো। আর হাতার পট্টিটা লাগানোর সময় টেনে টেনে লাগালে কতটা ফিনিশিং হয় দেখো, সুন্দর হয়। এটা আর কি হাতাটা কি বলো তো, ছড়িয়ে যায় না, খুব সুন্দর হয়। এবার দেখো সামনের গলাটা আমি ভাঁজ করে সামনের গলাটা বের করে নিলাম, কারণ সামনের গলাটা আমি 1/2 ইঞ্চি বেশি করে কাটিং করেছিলাম। সামনের গলাটা বের করে নিয়ে, আর এই দেখো যেটা আমি বো মতো করেছিলাম সেটা দেখো এখানে বসিয়ে সেলাই করে নেব। এবার তোমরা চাইলে একটু নিচের দিকে দিতে পারো, কিন্তু আমি একটু উপর দিকে দিয়েই সেলাইটা করে নিচ্ছি। এইভাবে উপর দিকে একটা সেলাই, আর এই পাশ থেকে মানে ক্রসভাবে সেলাইটা করে দিয়েছি। এরপরে যে পিছনে ফিতেটা লাগাবো, ফিতেটা কিভাবে লাগাচ্ছি দেখো। পিছন পাটে আমি কিন্তু সাইড দিয়ে ফিতেটা লাগাবো না। প্রথমে এটাকে দুভাঁজ করে নেবে। দুভাঁজ করে নিয়ে ঠিক আরমোল থেকে 5 ইঞ্চি নিচে আমি একটা পয়েন্ট করে নেব। 5 ইঞ্চি নিচে থেকে লাগাতে হবে। আর এটাকে যতটা আছে সেটাকে হাফ করে এর মিডিলটা বের করে নিতে হবে। দেখো মিডিলটা বের করে নিয়ে, এটা কিন্তু উল্টো দিকে না, আমি সোজা দিকেই ফিতেগুলো লাগাবো। তো এখানে আমি উল্টো দিকে পয়েন্টটা করে রেখেছি, কিন্তু তোমরা দেখবে এই সোজা দিকেই, এই যে এটা সোজা পাটে পয়েন্টটা করে নিয়েছি, নিয়ে এখানে লাগাচ্ছি। তোমরা চাইলে আরেকটু নিচে দিতে পারো, 1 ইঞ্চি নিচে। 1 ইঞ্চি নিচে দিলেও কোনো অসুবিধা হবে না। আর এটাকে দেখো প্রথমে একবার রেখে সেলাই করবে, তারপরে কিন্তু মিডিলের দিকে ভাঁজ দিয়ে সেলাইটা করে নেবে। দেখো এদিকেও ঠিক সেমভাবে সেলাইটা করে নেব। ফিতেগুলো লাগানো হয়ে গেল, দেখো কতটা সুন্দর হয়েছে। এরপরে নিচের কুঁচিগুলো দিয়ে নেব। এবার কুঁচিগুলো কিভাবে দেব সেটাও কিন্তু দেখার বিষয় আছে। প্রথমে দেখো ঘেরটাকে আমি মেপে নিচ্ছি, কতটা আমার ঘের আছে। ঘের আছে আমার 16.5 ইঞ্চি। তাহলে আমি কুচিটা, নিচের কুচিটা ঠিক 16.5 ইঞ্চি করে নেব। আর তোমরা যদি এটাকে বসিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে চাও সেটাও দিয়ে নিতে পারো, কিন্তু এখানে যদি অনেক বেশি আমি কুচি দিতে চাই তাহলে এইভাবে কুচি দিয়ে নিলে ঠিক আছে। কিন্তু এখানে আমি বেশি কুচি দেব না, অল্প কুচি দেব। যখন তোমরা অল্প কুচি দেবে অল্প কাপড় দিয়ে, তখন কিভাবে দেবে দেখে নাও। প্রথমে এটাকে এরকম করে সেলাইটা মানে এটা বড় করে নিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিলে, হ্যাঁ দেখো এখানে কিন্তু কুচি কুচি হয়ে সেলাইটা পড়েই গেছে। এবারে দেখো এখানে কিন্তু কোনো একটা পিন দিয়ে যে কোনো প্রকারে সুতোটাকে এভাবে টেনে টেনে নেবে। টেনে টেনে নিয়ে ওই 16.5 ইঞ্চি করে নিলে নিচের ঘেরের মতো। আর কুঁচিটাও পারফেক্ট কিন্তু সমানভাবে সব দিকে থাকবে পুরো। এইভাবে তোমরা সুতো টেনে টেনে কুঁচিটা দিয়ে নিয়ে তারপরে শুধু এই ঘেরের নিচে রাখবে, রেখে এইভাবে সেলাই করে যাবে, আর কিছুই করতে হবে না। প্রথমে তোমরা কুচিটা দিয়েই নিয়েছি। একটু ধরে ধরে নিচের পাট আর কুঁচির পাটটা এক সমান মুখে মুখে রাখতে হবে, রেখে সমান করে এইভাবে সেলাই করতে হবে। দেখো যেন ভাঁজ খেয়ে থাকে না, যেন নিচের দিকে কাপড় কোথাও গুলিয়ে না থাকে। তো হয়ে গেল। এইবারে দেখো এই যে সেলাইয়ের ভাঁজটা তোমরা কিন্তু নিচের দিকে রাখবে না, উপরে ঘেরের দিকে রাখবে। ঘেরের দিকে রেখে আর তোমরা কিন্তু নিচের কুঁচির উপরে সেলাইটা দেবে না। এখানে ওই যে সেলাইয়ের ভাঁজটা উপরের দিকে রাখলাম, ওই মুখে মুখে তোমরা সেলাই করে যাবে। দেখো কত সুন্দর হচ্ছে দেখছো, ঠিক মুখে মুখে সেলাইটা করে যাবে। এইভাবে কিন্তু আমি আর একদিকেও করে রেখেছি, দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো আর একদিকে করে রেখেছি। এখানে এবার কিন্তু দুটো সাইড আমি জয়েন্ট করে নেব, নিলে হয়ে যাবে। এখানে দুটো পার্ট এইভাবে সমান করে ধরে সাইডটা সেলাই করে নিতে হবে। আর এদিকে তো আমি 1 ইঞ্চি মতো করে এক্সট্রা কাপড় আমি রেখেই ছিলাম সেলাই মার্জিনের জন্য, সেইটা আমি সেলাই করে নিচ্ছি। দেখো সাইডে
এখানে কিন্তু তোমরা ডবল সেলাই দিয়ে নেবে। আমি একটা সেলাই করে দেখিয়ে দিলাম, ঠিক একইভাবে আর একদিকে আমি সেলাই করে নেব।